নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা আলোচনা করব। সেটা হচ্ছে পাখির এই গরমে কী খাওয়ানো যেতে পারে বা পাখিকে কী খাওয়ালে এই গরমে পাখি সুস্থ থাকবে। তো সেই বিষয়ে আজকে একটু আলোচনা করবো তোমাদের সাথে। আমি কী পাখিকে ডায়েট দিই বা আমি কী পাখিকে খাবার খাওয়াই, তো সেটাও তোমাদেরকে দেখাবো কী কী খাবার আমি প্রোভাইড করি পাখিকে এই গরমে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যদি ভিডিওটা দেখে তোমাদের কোনো উপকারে আসে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দিও আর লাইক করে দিও। তো চলো শুরু করি আজকের ভিডিও। দেখো, প্রচণ্ড গরম পড়েছে। এই যা গরম পড়ছে, গত কয়েক বছর ধরে এরকম গরম পড়েনি। এটা রেকর্ড করা গরম, প্রায় 40-45 ডিগ্রি 42 ডিগ্রি সেলসিয়াস চলছে আমাদের কলকাতা আশেপাশে পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে। তো এই গরমে পাখিকে কী দিলে পাখি ভালো থাকবে, পাখি সুস্থ থাকবে, সেটাই আমি তাকে বলবো। তো দেখো, এই গরমে পাখিকে যে খাবার আমরা দিই, সেই খাবারটা কিন্তু খুব ভেবেচিন্তে দিতে হবে। তার কারণ হচ্ছে গরমে ডাইজেস্টিভ সিস্টেমে পাখি একটা বিশাল এফেক্ট করে। যেমন মানুষেরও হয়, মানুষও যেমন গরমের সময় একটু খাবার কম খায়, শীতকালে যেমন বেশি খায়, তেমন গরমকালে দেখবে সবাই কিন্তু একটু কম কম খায়। তার কারণ ডাইজেস্টিভ সিস্টেমটা গরমকালে একটু কম কাজ করে। তো সেই কারণে পাখিকেও খাবারটা কিন্তু সেই পরিমাণে দিতে হবে যে পরিমাণ পাখি খাবারটা খেলে তার ডাইজেস্টিভ সিস্টেমটা সম্পূর্ণ ঠিক থাকবে। তো এক্ষেত্রে আমি বলে রাখি, যদি তোমাদের লাভবার থেকে থাকে, এবার আমার কাছে কী কী পাখি আছে, আমার কাছে তোমরা জানো, আমি ভিডিওতে অনেকগুলোতে দেখিয়েছি আমার কাছে কী কী পাখি আছে। তো আমার কাছে লাভবার আছে, ছোটো কনুর আছে, ককটেল আছে, এগুলো দেখিয়েছি। এছাড়াও কিন্তু আমার কাছে ফিঞ্চ আছে, বদ্রিও আছে। তো সেই ফিঞ্চ বদ্রি আমি দেখাইনি, ওটা অন্য একটা ভিডিওতে দেখাবো তোমাদের। তো আমার কাছে লাভবার্ড আর ককটেল আর কনুরকে আমি যে খাবারগুলো দিই, সেই খাবারগুলোর মধ্যে দেখো, খাবারগুলোর মধ্যে তোমার দানা তো থাকছেই। দানা যে যেটা দিতে পারে, অন্ত দিতে পারে, কেউ সাদা দানাও দিতে পারে। তো দানার মধ্যে আমি এখন এই মুহূর্তে, এখন যে গরম চলছে সেই মুহূর্তে আমি এখন দিই কিন্তু অল্প পরিমাণে সানফ্লাওয়ার। হয়তো দেখা গেলো 8-10 দানা সানফ্লাওয়ার, কুসুমও কিন্তু এরকম 8-10 দানা কুসুম। একদিন ছাড়া একদিন আমি কিন্তু এই দানাটা আর কুসুম সানফ্লাওয়ারটা কিন্তু একদিন ছাড়া একদিন দিই। ঠিক আছে, রোজ কিন্তু কুসুম সানফ্লাওয়ার দিই না, যেহেতু প্রচণ্ড গরম সেই কারণে আমি একদিন ছাড়া একদিন সানফ্লাওয়ার আর কুসুম দিই। আর ক্যানারি মিলের যে একটা মিক্সার থাকে, ওই মিক্সারটাও আমি এখন দিই, কিন্তু সেটাও কিন্তু ওই একদিন ছাড়া একদিন। সানফ্লাওয়ার কুসুম কিন্তু একদিন ছাড়া একদিন যেমন দেওয়া হয়, সেই রকমই ক্যানারি মিলেটও কিন্তু একদিন ছাড়া একদিন দেওয়া হয়। আর তার সঙ্গে ওটস। এখন পাখিকে যেটা সব থেকে বেশি করে দিলে পাখির কোনো পেটের প্রবলেম আসে না, সেটা হচ্ছে কিন্তু ওটস। ওটস কিন্তু তোমরা কিন্তু রেগুলারই বেশি দিতে পারো। ওটস খেলে পাখির কোনো প্রবলেমই হবে না। উপরন্ত পাখির যে এই যে সানফ্লাওয়ার কুসুমটা অল্প পরিমাণে দেওয়ার ফলে পাখির যে মানে অনেক সময় কী হয় যে তাদের পেটটা অনেক সময় ভরে না। তো এই ওটসটা যদি আমরা একটু বেশি করে দিয়ে রাখি, তাহলে কিন্তু তারা ওই ওটসটা খেলে কিন্তু পাখির পেটটা কিন্তু অনেকটাই ভরা থাকবে। তো সেই হিসাবে ওটস দেওয়া যেতে পারে। ওটসে কোনো সমস্যা নেই, পাখির পেটের প্রবলেম হয় না ওটসে। ওটসটা কিন্তু দিতে পারো। তো এটা লাভবার্ডকে, কনুরকে, ককটেলকে সবাইকেই দেওয়া যাবে। এটা কোনো ম্যান্ডেটারি নাই যে বেসিক্যালি এই পাখিকে দেওয়া যাবে, পাখিকে দেওয়া যায় না। এখন গরমের সময় অনেকে এমনও করে, তারা কিন্তু সানফ্লাওয়ার কুসুম পুরোপুরি বাদ দেয়, যেহেতু ওরা বলে যে অনেকে নাকি অয়েলি সিড, এগুলো একদমই এই গরমে দেওয়া চলবে না। কিন্তু আমি মনে করি যে একদমই একদমই না দেওয়ার থেকে অল্প পরিমাণ দেওয়াটা কিন্তু বেটার হয়। কারণ সব জিনিসই শুধু দানাতে তো কিছুই থাকে না। তো সানফ্লাওয়ার কুসুমে যে অয়েলি সিডটা, যে অয়েলটা পাখির চোখে লাগে, সেটা কিন্তু গরমের সময়ও লাগে, শীতের সময় বেশি লাগে। তো সেই হিসাবে গরমের সময় অল্প পরিমাণে দেওয়া দরকার, যাতে ওদের পেটের প্রবলেমটা যাতে না আসে। তো এই হচ্ছে দানা, আমি কি দানা দিই সেইটা। এবার যদি শর্ট ফুডের কথা বলো, শর্ট ফুড কী শর্ট ফুড দিই এই গরমে। দেখো, শর্ট ফুড এই মুহূর্তে একটু কম দেওয়াই ভালো। তো আমি বেসিক্যালি সপ্তাহে একদিন কি দুদিন শর্ট ফুড দিই। এবার শর্ট ফুড কী দিই, সে তার মধ্যে থাকছে গাজর। একটা ভিডিও প্লে করবো, সেই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে। তার মধ্যে আছে গাজর, এখন বিনস দেওয়া যেতে পারে, বরবটি কড়াই পাওয়া যায়, বরবটি কড়াই দেওয়া যেতে পারে, ভুট্টা আছে, গম আছে, ছোলা আছে।
ভুট্টা গমের পরিমাণ সামান্য, ছোলাটা একটু বেশি, আর গাজর বিনস বা বরবটি করা যেটাই দাও না কেন তার সেটা পরিমাণে কিন্তু এই একটা অ্যাভারেজ, এই না খুব একটা বেশি খুব একটা কম, অ্যাভারেজ একটা পরিমাণে দিতে হবে। এটা কিন্তু আমি সপ্তাহে 1 দিন থেকে 2 দিন দিই প্রতি পাখিকেই। সেটা ককটেল হোক, কনুর হোক, আর আমাদের লাভবার্ড হোক, সবাইকেই বদ্রিকেও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। আর এর মধ্যে যেহেতু প্রচণ্ড গরম, সেই কারণে পাখি যেহেতু একটা ডিহাইড্রেশনের চান্স থাকে, জলের ঘাটতির কারণে ডিহাইড্রেশন হতে পারে, সেই কারণে আহ, যারা ফল খায়, যেমন কনুররা ফল খায়, তো কনুরকে তো সব ফলই দেওয়া যেতে পারে। এটা কোনো মানে নেই যে এই ফল খায় না ওই ফল খায় না, সবই ফল খায় ওরা কম বেশি। পেয়ারা থেকে শুরু করে শশা, গাজর, তরমুজ সবই খায়। তো তাদেরকে তো কোনো চাপ নেই। কিন্তু লাভবার্ডের ক্ষেত্রে কী হয়, লাভবার্ড তো সব ফল খায় না, ওদের কিন্তু শশা দিতে পারে। শশাটা কিন্তু অনেকটাই পরিমাণে জল থাকে, তো সেই হিসাবে জলের ঘাটতিটা ওরা কিন্তু অনেকটাই পূরণ করতে পারে শশাকে। তো সেই হিসাবে শশা দিতে পারো, শশা অনেকটাই উপকারী জিনিস। আর যদি তরমুজ খায়, তরমুজ দিতে পারো, তরমুজটা অনেক সময় লাভবার খেতে যায় না, কিন্তু শশাটা ওরা ভালো খায়। তো শশাটা তোমরা লাভবারকে দিতে পারো, কোনো অসুবিধা নেই। শশা খেলে পাখির এই মুহূর্তে যে ডিহাইড্রেশনের সম্ভাবনা থাকে, তো সেটা কিন্তু অনেকটাই ঠিক থাকে, ডিহাইড্রেশনটা হয় না। ঠিক আছে, এবারে এবারে এবার বলি তোমাদের জলে কি মেডিসিন দেওয়া যাবে এই মুহূর্তে। আমার মতে বলে এই মুহূর্তে জলে মেডিসিন দেওয়াটা কোনো দরকারই নেই। তার কারণ গরম প্রচণ্ড, বিশেষ করে ভিটামিন তো এখন দেওয়াটা একদমই ঠিক নয়। তার কারণ ভিটামিন খেলে পাখির বডি একটু মানে কী বলবো, গরম হয়। তো সেই হিসাবে পাখির এই মুহূর্তে ভিটামিনের কোনো দরকার নেই, ভিটামিনটা নাও দিতে পারো। কিন্তু ক্যালসিয়ামটা দিতে পারো, মাঝে মধ্যে ক্যালসিয়ামটা দরকার লাগে, ক্যালসিয়ামটা দিতে পারো। আর এই গরমে সব থেকে যেটা উপকারী জিনিস, সবথেকে যেটা উপকারী মেডিসিন, যেটা এই মুহূর্তে পাখিকে দিলে পাখির ইমিউনিটি সিস্টেম থেকে শুরু করে, পাখির ডাইজেস্টিভ সিস্টেম শুরু করে পাখির ডিহাইড্রেশন যাতে না হয়, তা সেই প্রবলেমটা সলিউশনের জন্য কিন্তু একটা প্রোডাক্ট এখন পাওয়া যায়। এখন না, অনেকদিন ধরেই পাওয়া যায়। আগে আমরা একটা অন্য প্রোডাক্ট ইউজ করতাম, কিন্তু এখন বেশি স্পেসিক্যালি একটা পাখির জন্য একটা প্রোডাক্ট বেরিয়েছে, সেটা আমি তোমাদের দেখাবো। সেটা হচ্ছে এই ইলেকট্রোবেড। এই ইলেকট্রোবেড এটা কিন্তু পাখিকে দেওয়া যেতে পারে এই গরমে। কোন কোন পাখিকে দেওয়া যেতে পারে? সব পাখিকে দেওয়া যেতে পারে, এমন কোনো ম্যান্ডেটারি নেই যে এটা বেসিক্যালি এই পাখিকেই দেওয়া যাবে। এটা সব পাখিকে দেওয়া যেতে পারে, কোনো চাপ নেই। ছোটো ফিঞ্চ থেকে শুরু করে, বদ্রি থেকে শুরু করে ম্যাকাওকেও দেওয়া যেতে পারে। প্রোডাক্টটা খুবই ভালো প্রোডাক্ট, খুবই ভালো মেডিসিন। এই মেডিসিনটা আমি নিজেও ইউজ করি, এবং এই গরমে কাস্টমাররা প্রচুর পরিমাণে আমার কাছ থেকে অর্ডার করে এই মেডিসিনটা। ঠিক আছে, এর মধ্যে উইথ প্রোবায়োটিকও দেওয়া আছে, তো সেই হিসাবে পাখির ইমিউনিটি সিস্টেমটাও ভালো থাকবে। ঠিক আছে, তো এটা এর মধ্যে ভিটামিন সি আছে, এটার মধ্যে ভিটামিন সিও আছে। এটা যেটা হিট স্ট্রোক হয়, সানস্ট্রোক যেটাকে আমরা বলি, তো সেটা থেকে অনেকটাই কিন্তু এটা রক্ষা করবে। তো সেই হিসাবে এটা কিন্তু খুবই একটা ভালো মেডিসিন। ঠিক আছে, তো এটা ইউজ করার নিয়ম কি, এটা সপ্তাহে দুদিন দিতে হবে। সপ্তাহে দুদিন বলতে পরপর 2 দিন না দিলেও চলবে। ধরো সপ্তাহে তুমি সোমবার দিলে, এবারে তুমি সপ্তাহে সোমবার একটা সোমবারে দিলে, তারপর হয়তো বৃহস্পতিবার শুক্রবার দিয়ে একবার দিলে, সপ্তাহে 2 দিন দিলেই এনাফ। এটার কোনো যে রেগুলার বেসে ইউজ করতে হয় তা নয়, সপ্তাহে 2 দিন দিলেই যথেষ্ট। আর এর ইউজিং প্রসেস হচ্ছে 250 গ্রাম জলে 5 গ্রাম, 250 গ্রাম জলে 5 গ্রাম। ঠিক আছে, এটা 250 ml ফাইল, এটা 250 ml ফাইল, 5 গ্রাম। এটা কিন্তু খুবই ভালো মেডিসিন একটা। আগে অনেকে যারা পাখি করতো, তখন কিন্তু এটা ছিল না। তো না থাকার কারণে অনেকে ইলেকট্রন বা ওআরএস ইউজ করতো, কিন্তু ওআরএস ইউজ করাটা একদমই ঠিক না, যেহেতু ওআরএস একটা ফ্লেভার থাকে। তো ওআরএসটা ইউজ করা একদম ঠিক না, ইলেকট্রনটা ইউজ করতে পারো, ইলেকট্রনটা ঠিকঠাক। তো ইলেকট্রন ইউজ করতে পারো, ইলেকট্রনে খুব একটা সমস্যা হবে না। কিন্তু ওআরএসটা দেওয়াটা ঠিক না, কারণ ওআরএসে বিভিন্ন রকম ফ্লেভার থাকে, ম্যাঙ্গো ফ্লেভার থাকে, অরেঞ্জ ফ্লেভার থাকে। তো ফ্লেভারে পাখির বডি একটু প্রবলেম হয়। তো সেই হিসাবে
ওআরএসটা দিও না। যদি তোমাদের সম্ভব হয়, যদি মনে করো যে না এটা একটু দাম বেশি হয়ে যাচ্ছে, তো এটা আহামরি খুব একটা বেশি দাম নয়, এটা 300 টাকা এমআরপি আছে। 250 গ্রামে খাইলে 300 টাকা এমআরপি, আর এর 1 কেজি ওপরে ভাই পাওয়া যায়। 1 কেজি দাম হচ্ছে 720 টাকা এমআরপি, তার উপর ডিসকাউন্ট থাকবে। তো সেই হিসাবে যদি তোমরা এটা মনে করছো যে একটু বেশি হয়ে যাচ্ছে, তো সেই হিসাবে তোমরা যদি ইলেকট্রন খাওয়ানো যেতে পারে। ওআরএসটা একদমই চলবে না, ওআরএসটা একদমই দিও না। ওআরএসটার ফ্লেভার আছে, ফ্লেভারের কারণে ওআরএসটা দেওয়াটা একদমই ঠিক নেই। তো এটাই হচ্ছে আজকের ভিডিও। তো আমি কী কী ইউজ করি বা আমি কী কী খাওয়াই পাখিকে এই গরমে, বা কীভাবে সুস্থ রাখি, তো সেটাই তোমাদের দেখালাম। হ্যাঁ, আর একটা সবথেকে বড় বিষয় একটা বলে দিই, সেটা হচ্ছে কি না, যে পাখির এই মুহূর্তে যে জলের বাটি আমরা ইউজ করি, সেই জলের বাটি যদি ছোট হয়, বাটিটাকে একটু বড় 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 একটা বাটি দিও, তার মধ্যে জলটা একটু বেশি দিও। তার কারণ হচ্ছে পাখি এই মুহূর্তে স্নান করে, ওদের জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওরা স্নান করার চেষ্টা করে বা স্নান করে, অনেক পাখি সঙ্গে সঙ্গে স্নান করে। তো স্নান করার জন্য একটা বড় বাটি দিতে হবে, তার মধ্যে বেশি করে জল দিতে হবে, যাতে ওরা স্নানটা করতে পারে। তার ফলে কী হয়, বডির যে হিটটা থাকে, হিটটা অনেকটা কমে যায়, তাতে পাখি অনেকটা সুস্থ থাকে। তো সেই হিসাবে বাটিটাও কিন্তু বড় দিতে হবে পাখি। তো ওভারঅল পাখিকে একটা অ্যাবজর্ব করে তোমাকে দেখতে হবে পাখিকে এই গরমে কী কী ডায়েট দিলে ভালো হয়। এবার যদি শাকসবজির কথায় আসি, সেটাকে শাকসবজি কী কী দেবো, শাকসবজির মধ্যে কলমি শাক দেওয়া যেতে পারে, কারণ কলমি শাক পাওয়া যায়, কলমি শাক দেওয়া যেতে পারে, পুদিনা পাতা দেওয়া যেতে পারে, যেগুলো পাখির শরীরে মোটামুটি অ্যাবজর্ব করতে পারবে, ঠান্ডা রাখবে বডিকে। কলমি শাক, পুদিনা পাতা এসবগুলো পাখির বডি অনেক সময় ঠান্ডা রাখে। তো সেই হিসাবে সেই সব শাকসবজিও দেওয়া যেতে পারে। হ্যাঁ, রেগুলার বেসিসে না, হয়তো সপ্তাহে 1 দিন 2 দিন এইভাবে দিতে হবে, ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। এই নয় যে কলমি শাক দিচ্ছি তো কলমি শাক, বিনস দিচ্ছি তো বিনস, বা পুদিনা পাতা দিচ্ছি তো পুদিনা পাতা, এরকম নয়। ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে খাওয়াতে হবে পাখিকে। আমরা যেমন শীতকালে বাচ্চাগুলো যেমন পাখিকে সবজি বেটার দিতে বিভিন্ন রকম আইটেম দেওয়া হয়, সেই রকম গরমকালেও কিন্তু অত পরিমাণ না দিয়ে তোমাকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অল্প পরিমাণে দিতে হবে। তাও আবার সপ্তাহে 1 দিন থেকে 2 দিন, কোনো সপ্তাহে যদি নাও দাও তাও ভালো, কিন্তু পাখিকে দিতে হবে। পাখিকে দিলে কিন্তু পাখি যে দেখো কেজ বার্ড, তাদের কিন্তু খাওয়াটা আমরাই প্রোভাইড করব, এবং আমরাই কিন্তু তাদের পুষ্টিটার দিকে লক্ষ্য রাখি। কারণ সে যখন ওয়াইল্ডে থাকে, সে তখন তার নিজস্বভাবে তারা খেতে পারে, যখন যেমন পারবে তখন তেমন খেয়ে নিতে পারবে। কিন্তু একটা কেজ বার্ডকে যখন আমরা তাদের পুষ্টি সম্বন্ধে খাবার দিই, তখন কিন্তু আমাদের নিজেদেরকেই সেই জিনিসটার বিষয়ে অবগত হতে হবে, যে কোনটা কখন দিলে কী হবে, কখন এই জিনিসটা খাওয়ানো দরকার, কখন ওই জিনিসটা খাওয়ানো দরকার, সেটা কিন্তু নিজেকেই অ্যাবজর্ব করতে হবে। সেটা কিন্তু নিজেকেই অবজার্ভ করতে হবে যে কোনটা কখন দিলে ভালো হয়। তো সেই হিসাবেই বলবো যে তোমরা পাখিকে লক্ষ্য রাখো, তাকে কোনটা কখন দিলে সুবিধা হয়, খাওয়ানো কোনটা যেতে পারে কোনটা না যেতে পারে, সেটা তোমরা একটু লক্ষ্য রাখলে তোমরা পুরো জিনিসটা বুঝতে পারবে। এবং আমি বললাম আমি আমার পাখিকে কী খাবার দিই, তো সেটা তোমাদের ভিডিওতে পুরোটাই বললাম। তো সেই হিসাবে তোমরা আমার জিনিসটাও ফলো করতে পারো, ফলো করে খাওয়াতে পারো, খাওয়ালে হয়তো পাখি সুস্থই থাকবে, কোনো অসুবিধা হবে না তাতে। তো আজকে এই পর্যন্তই ভিডিও থাকলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে প্রেস করে দিও। আর এই যে সমস্ত প্রোডাক্ট আমি সেল করি, এর সমস্ত ডিটেলস আমার ফেসবুক পেজ SM পেজ সবে দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে প্রোডাক্টগুলো দেখতে পারো এবং অর্ডার করলে অর্ডার করতে পারো। তো এই হলো আজকের ভিডিও। চলো দেখা হয় তাহলে নেক্সট ভিডিওতে। টাটা, নমস্কার।